হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে। তো আপনাদের ভাই হচ্ছে একটু অসুস্থ, তো এই জন্য ঘুমিয়ে পড়েছে। তো আজকের লাইভটা আমি আপনাদের সাথে একাই কন্টিনিউ করবেন, সারা রাত ভরে অনেক আড্ডা হবে, অনেক মজা হবে। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার বাসুর ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ফুলগুলো আপনারা যারা যেগুলো দেখতে পান, কি চান আপনি? কে মানে? আমি তোমার বউ। ও হ্যাঁ, তাই তো হওয়ার কথা, তুমি তো আমার বউ। কিন্তু এইভাবে গায়ের উপর কি করতেছো? আরে সেলফি তুলতেছিলাম, ফেসবুকে সবাইকে গুড মর্নিং জানাতে হবে না? তাই বলে এইভাবে সেলফি তুলতে হয়? হ্যাঁ, আমি তো ফ্যান্সদেরকে এইভাবে গুড মর্নিং জানাই। আমার কতদিনের স্বপ্ন, বিয়ের পর হাজবেন্ডের সাথে এইভাবে ছবি তুলে গুড মর্নিং জানাবো সবাইকে। ভাইজান, ভাবি, খালুজান আপনারা ডাকতেছে নিছে নাস্তা করন লেগা। ও তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আইসা বলো। তো সেলফি তোলা হয়েছে, চলো নাস্তা করে আসি। তুমি যাও, আমি ছবিটা আপলোড দিয়ে এক্ষুনি আসতেছি, যাও। ও আপলোড বাকি এখন, ঠিক আছে আমি যাই। হ্যাঁ আসো। বৌমা, আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নো ফাদার ইন ল। বউ হয়ে আমাদের বাড়িতে এসেছো, আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে। তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে তিনি তোমাকে সব শিখিয়ে দিতেন, আমাকে এ নিয়ে চিন্তা করতে হতো না। ইটস ওকে ফাদার ইন ল। এই আচ্ছা, মুরব্বীদের সঙ্গে কি ওইভাবে কথা বলে? থাক না, বৌমা শিক্ষিত মানুষ, ইংরেজি বলছে, শুনতে তো ভালোই লাগছে। এখন তো ভালো লাগবে, দুদিন পরে বুঝবা। আমি তো বাসর রাতে বুঝছি। ফাদার ইন ল, চলেন আমরা সবাই মিলে একটা মর্নিং ফ্যামিলি সেলফি তুলি। সেলফি তুলবা? হ্যাঁ তুলো। ভাবি, আমি কিন্তু আসি। হ্যাঁ হ্যাঁ আসো। আর দুই চারটা ডাক দে। তুই তো একটা বিশ্ব বেঈমান, বিয়ে করে লাইলি অথচ জানাইলি না একবার। আহা বন্ধু, রাগ করিস না। মানে বিষয়টা না আমিও বুঝতে পারিনি যে আমার শ্রদ্ধেয় আব্বাজান আমাকে সত্যি সত্যি বিয়েটা করিয়ে দেবেন। না বন্ধু, মানতে পারলাম না। আর কাউরে কস আর না কস, আমার তো বুঝতে পারতি, আমি তো তোর ছোটবেলার বন্ধু। বুঝিস তো, তুই তো জানিস যে আমি কখনো আমার বাবার মুখের উপরে কথা বলি না। তুই দেখছিস জীবনে আমি বাবার মুখের উপরে কথা বলেছি, দেখছিস? তার হুট করে ইচ্ছে হলো আমাকে বিয়ে করিয়ে দেবেন, ধরে নিয়ে গিয়ে সত্যি সত্যি বিয়ে করে দিলেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন বাবির ছবি আছে, থাকলে দেখা। ছবি ছবি তো বন্ধু আছে, কিন্তু ফোনটা তো ভুলে বাসায় রেখে এসেছি। বিয়ে করতে না করতে তুই ফোন আনতে ভুলে গেছিস বন্ধু, কদিন পর তো তুই আমারও ভুলে যাবি। তুই এসব কি বলিস বন্ধু? ফোনটা বাসায় চার্জে বসে আসছে, বুঝছিস? চল বাসায় চল, বাসায় গিয়ে তুই ভাবিকে সরাসরি দেখে আসবি। না বন্ধু, এই অবস্থায় যাবো না, আরেকদিন যাবো। এখন কি তুই চা খাবি নাকি এটাও বাবি খাওয়াই দিচ্ছে? এই যে, তুই কিন্তু এখনো মজা করতেছিস আমার সাথে। নে চা নে। আমার চা দেন। তারপর তো শ্বশুর বাড়ির কি অবস্থা? চলে শালি আছে? আমি তো পেট লাগ। হ্যালো, ঠিক আছে না?
ছাদে কি করেন? আরে তোদের ছাদটা তো অনেক সুন্দর, এজন্য সেলফি তুলতেছিলাম। হ্যাঁ, এই যে গাছটি দেখতেছেন না, এটি সব ভাইজান লাগে। আচ্ছা তাই নাকি? তো তোর ভাইজান কোথায়? ভাইজান কই আমি তো কইতে পারি না ভাবি, কোনো দিকে গেছে মনে হয়। তুই কি কখনো টিকটক করছিস? না ভাবি জান, তবে টিকটিকির নাম তো শুনছি। আরে টিকটিকি না, টিকটক। আয় তোর একটা টিকটক করে দি। না না ভাবি জান, আমি সব টিকটক মিকটক করুম না, আমার শরম করে। কিসের শরম? আপনি এডি ভিডিও করে ছাড়বেন, পরে মাইন্ডসে দেখবো না। তাতে কি হইছে, আমিও তো করি, দেখোস না। না ভাইজান পরে দেখলে আমার কাম থেকে বাই করে দিব। তুই না একটু বেশি বুঝছস, আমি তোকে যেটা বলছি ওইটাই কর। শুন, অ্যাকশন দেওয়ার সাথে সাথে তুই গান গাওয়া শুরু করবি, ঠিক আছে? ভাবি জান, গান তো গাইতে পারি না, একটু একটু নাচতে পারি। তাইলে অ্যাকশন বলার সাথে সাথে তুই নাচা শুরু করবি, ওকে? রেডি, 1 2 3। খাচ্ছ লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক পক প্রোফাইলটা লক লক ভালো টালো যত কালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো। ওরে তুই তো সেই নাচতে পারছ। এই দেখ, খাচ্ছ লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক পক প্রোফাইলটা লক লক ভালো টালো যত কালো ভালোবাসা মহাকালো। তুই যদি এরকম আমার কাছ থেকে প্র্যাকটিস নেস না। পারুল, পারুল, বোমা, বোমা। জি ফাদার-ইন-ল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, পারুল কোথায়? ও, পারুলকে তো একটু দোকানে পাঠিয়েছি মোবাইল রিচার্জ করার জন্য। ও ইয়ে, বোমা, আমাকে এক কাপ চা করে খাওয়াবে? আহ, সেইটা তো পারবো না ফাদার-ইন-ল, কারণ আমার একটা জরুরি মিটিং আছে ফেসবুকে। ফেসবুকে মিটিং? হ্যাঁ, কেন আপনি জানেন না? আপনার ছেলের বউ তো কয়েকটা ফেসবুক গ্রুপের অ্যাডমিন। আপনি এসব অবশ্য বুঝেন না। যাই হোক, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কত লক্ষ্মী একটা মেয়ে, হ্যাঁ? ফেসবুকের জরুরি মিটিং রেখে আমার জন্য চা বানাতে গেছে। এই নেন ফাদার-ইন-ল, আপনার টি। বোমা, আমার শাশুড়ি বেঁচে থাকতে প্রতিদিন এই সময় আমাকে চা খাওয়াতো, সেই অভ্যাসটা হয়ে গেছে। এনি প্রবলেম ফাদার-ইন-ল? ইয়ে বোমা, তুমি কি করেছো? চায়ে বোধহয় চিনির জায়গায় লবণ মিশিয়ে দিয়েছো। ও, হতে পারে। সরি ফাদার-ইন-ল, আমি আবার বানিয়ে নিয়ে দিচ্ছি। দেন। না না না, আর আর লাগবে না, তুমি তোমার মিটিং সারো গিয়ে। ও, এই আসতো একটু স্মাইল দাও। এইখানে কেমন যেন দেখা যাচ্ছে, আর একটু সুন্দর করে স্মাইল। এখন ঠিক আছে। তা এটা কি গুড নাইট সেলফি? হ্যাঁ তাই তো, তুমি কি করে বুঝলে? না, সকালবেলা যখন তুমি গুড মর্নিং সেলফি তুলেছো তখন এটা নিশ্চয়ই গুড নাইট সেলফি হবে, বোঝাই যায়। জানো আমাদের বাসরও তো ভাইরাল। কি বলো, বাসর রাত ভাইরাল? আরে বাসর রাত বলতে বাসরতে যে ওই পিকচার তুলছি, তারপর টিকটক ভিডিও করছি না, এগুলো ভাইরাল। ওহ, ভয় পেয়ে গিয়েছিলাম। জানো আমার তো ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তে শুরু করেছে, আমার তো মনে হচ্ছে আমি আর কয়দিনের মধ্যেই সেলিব্রিটি হয়ে যাব। আল্লাহ, এটা কি আইনা ফালাইলা আমার গালের উপর। এই মাইয়া তো টিকটক ফেসবুক ছাড়া কিচ্ছু বুঝে না। এই কি বলছো তুমি বিড়বিড় করে? আমি না না বলছিলাম কি, কত পুণ্যের ফলে তোমার মতো একটা সুন্দরী ফেসবুক টিকটক ওলা ডিজিটাল বউ পাওয়া যায়, চিন্তা করে দেখো একবার। তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো, দুষ্টু। আচ্ছা তুমি কি কফি খাবে? হ্যাঁ, এখন কফি?
ও আচ্ছা, হ্যাঁ আসলে অনেক রাত হয়ে গেছে, আমি খাবো, তোমার খাওয়া লাগবে না, থাকো।